প্রিয় দর্শক, আজকে কিন্তু আমরা চলে যাবো আরেকটি নতুন চরে। সেই চর হচ্ছে, চরে যাওয়ার জন্য কিন্তু প্রথমে এই নৌকায় যাইতে হবে। এখনো লোকজন আসে নাই। ভাই কয়টায় ছাড়বে? ভাই ছাড়বো কয়টায়? এটা পাশে ওই দূরের চরে যাবো, চলে যাবো আজকে রাজু ভাইয়ের সাথে। ভাই অনেকবার গেছে, অভিজ্ঞতা আছে ভাই, তাই না? অনেক দূর ভাই। ভাই উপরে কি কি চর আছে? ওপারে চর আছে 5 থেকে 6টা। ওইদিকে আছে হচ্ছে ফরিদপুরের চর, আর ওই পাশে গেলে পাওয়া যাবে হচ্ছে আমাদের যে ঢাকা যে দুহারের কিছু অংশ পাওয়া যাবে। মানে এখানে ফরিদপুর 10-15টা ইউনিয়ন আছে এখানে। এখানে 10-15টা ইউনিয়ন, তার মধ্যে বাংলাই আমাদের এই হরিরামপুর আছে 3টা ইউনিয়ন, মানিকগঞ্জ হরিরামপুরে। মানে 3টা জেলা ওখানে আছে, তাই না? ঢাকা জেলা আছে, মানিকগঞ্জ জেলা আছে, ফরিদপুর জেলা। 3টা জেলা কিন্তু ওই ওই চরে বিশাল বড় চর। এই সাইডটা হলো হরিরামপুরে, তাই না? এই সাইডটা আমরা কিন্তু যাবো প্রিয় দর্শক। অবশেষে আমরা কিন্তু সেই হরিণার ঘাটে এসে পৌঁছানোর পরে কিন্তু বৃষ্টি, প্রিয় দর্শক। বৃষ্টির মধ্যে আমরা এখানে আশ্রয় নিলাম। কি সুন্দর ঘোড়া বান্ধা আছে পিছনে, প্রিয় দর্শক। এই বিষয়গুলো দেখার জন্য কিন্তু চরে আসা। কারণ চরে না আসলে এই ধরনের দৃশ্য পাওয়া যায় রাজু ভাই, কখনোই সম্ভব না। কি সুন্দর ঘোড়া বাঁধে রাখছে, দেখাই আমি। এত সুন্দর একটা ছবি, এই ছবি কিন্তু আপনি ঢাকায় বসে পাবেন না, প্রিয় দর্শক। প্রকৃতির খুব কাছাকাছি আমার মনে হয় রাজু ভাই। এত সুন্দর এই দৃশ্যগুলা, এই যে কাকা ঘোড়া নিয়ে যাচ্ছে, ঘোড়ার গাড়ি হাতে করে ধরে আনতেছে, মানে এগুলা। আর প্রিয় দর্শক, চরে আসার পরে ঘুরতে হলে কিভাবে ঘুরতে হবে? মোটর সাইকেল যুগে অথবা এই ঘোড়ার গাড়িতে। কাকা তাহলে আমাদের ঘুরাইতে পারবেন তো একটু? হ্যাঁ, তাহলে আমরা উঠি নাকি? আমরা এখন কিন্তু ঘোড়ার গাড়িতে উঠবো এবং ঘোড়ার গাড়িতে উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই চরের। দেখেন এই কি একটা সৌন্দর্য, এই যে ঘোড়ায় ঘাস খাচ্ছে, কাকা পাশে দাঁড়িয়ে আছে, এটাই কিন্তু একটা গ্রামীণ সৌন্দর্য। যার কারণে ওরকম পরিবহন করা হয় না। এটা এরকম চলে কাকা কয় মাস পর্যন্ত, যে এই কয় মাস আমাদের কর্মহীন বা শুধু মানুষ নিতে হয়, আর কিছু নেওয়া আনা করা যায় না। মানে 2 থেকে 3 মাস। আর ইনকামটা কম, তাই না? মানে মালামাল আর বহন করে না গাড়ি, শুধু মানুষ নিয়ে আসে। আচ্ছা কাকা, আউশ ধানটা কি এখন উঠে না আরো পরে? লাল ধান যেটা হয়, কালো ধান আর কালো ধান মানে ওই যে আউশমান ধান, আউশ যে ধান হয়, এমন একটা আউশ একটা চরে আউশ ধান হয়তো না? চরে মূলত কাকা কি কি ফসল হয়? এই তো আউশ ধান হয়, পাট হয়, ভুট্টা হয়। পাট হয় না? এছাড়া সবজি হয় না? সবজি। আচ্ছা, বালু দেহে নাকি? তো এই কাকা এই চরের জায়গার দাম কিরকম? জায়গা সাপ কলা কিনা যায়? সাপ কলা কিনা যায় না? সকলে কিনা যায়। কিরকম দাম জায়গার? অনেকে শহর থেকে আসে কিনতে চায়, আমাদেরকে কমেন্টস করে ভিডিওতে। 1 লাখ টাকা বিঘা। আর ভিতরে গেলে একটু কম নাকি? ভিতরে গেলে বেশি। আর বেশি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভাই। আমরা কিন্তু ওই ঘোড়ার গাড়িতে উঠে এখন কাকার সাথে ঘুরবো। কাকা ঘোরা যাবো তো? দেখেন এই যে রাজু ভাই, ভাই অসাধারণ মজা এই ঘোড়ার গাড়িতে। মানে আমরা কিন্তু এই বৃষ্টি মাথায় করে আইছি, তাই না? একবারে রাস্তায় কিন্তু রিস্ক ছিল আমাদের। তা কি জন্য আসছি? এই বৃষ্টির সময়তে ঘোরার একটা আলাদা মজা আছে, ঠিক আছে না? মজা এবং এই প্রকৃতিটা আরো অনেক সুন্দর দেখা যায় বৃষ্টির সময়।
চলছে ঘোড়ার গাড়ি, আমরাও কাকার সাথে। ঘোড়ার গাড়ি একটা সুবিধা হচ্ছে কাদা নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, সব সময় কিন্তু চলবে ঘোড়ার গাড়ি, নাকি কাকা? হ্যাঁ তবে একটা মনের কথা বলি, সেটা হচ্ছে বিয়ে যদি না করতাম আমি চরে একটা বিয়ে করতাম। মানে এটা স্কিপ করে দিন, ভাবি দেখলে কিন্তু খবর আছে। ভাবি দেখ আর যাই দেখ, এত সুন্দর জায়গা। দেখেন সামনের বিষয়টা দেখাই, সামনে কি সুন্দর দেখেন, ঘোড়া বাঁধা আছে, গরু বাঁধা আছে, এই পাশটায় নদী আর এই পাশটায় রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ঘোড়া নিয়ে। প্রিয় দর্শক দেখাই পুরো চরটা দেখাই। ঘোড়ার গাড়িতে ঘুরতে ঘুরতে আমরা কাকার সাথে গল্প করবো। কাকা তাইলে ছেলে পেলে কয়জন কাকা? এক মেয়ে বিয়ে দিছেন? বিয়ে দিচ্ছেন কোথায়, চরে না দূরে? হ্যাঁ মানে এই ফরিদপুর শহরে? এ ভাই ঘুরে আসতেছে, বাহ 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 বাহ। এরকম বিষয়গুলো কি আর পাওয়া যায় রাজু ভাই? দেখেন এই ঘোড়া দেখে কিন্তু এই ঘোড়া চলে আসলো। ওটা কি পুরুষ ঘোড়া কাকা? আর এটা মাদি, এই জন্য আসলো না? চরের মিঠু পথ উপর থেকে দেখাই আপনাদেরকে। পাশে এই যে জেলেরা, পাশে কিন্তু দেখেন জেলেরা মাছ মেরে এখানে আশ্রয় নিয়েছে। প্রিয় দর্শক অনেক ঘোড়া বাঁধা আছে, অনেক গরু বাঁধা আছে এই নদীর পাড়ে, আর পাশে আছে ছোট ছোট জেলে নৌকা। টাকা ঘোড়া নাকি সারা রাত বাইন্দা রাখলেও কেউ চুরি করে নিতে পারে না? হ্যাঁ অন্য লোক নাকি যাইতে পারে না ঘোড়ার কাছে মালিক ছাড়া? বিষয়টা সত্য নাকি? কি সুন্দর একটা দৃশ্য। কাকা কোথায় থেকে আসলেন? হাইলাকাটা থেকে কাকা আসলো, এখন হয়তো মানিকগঞ্জ যাবে, নৌকা ধরবে, এই জন্য হেঁটে চলে যাচ্ছে কাকা। তো আমরা এই চরে আসার পরে মানে আমরা মনে করলাম যে ঘোরার জন্য দূরে যাওয়ার জন্য আমরা ইয়ে ব্যবহার করি, অন্তত মোটরসাইকেল ব্যবহার করি। তো আজকে মনে করলাম কাকার ঘোড়ার গাড়িটা নিব, এই হিসেবে ঘোড়ার গাড়িটা নিলাম। ঘোড়ার গাড়ি, মেঠু পথ, এই দিকটাতে তিলের ক্ষেত, এই দিকটাতে নদী, নদীতে আছে দেখেন প্রিয় দর্শক জেলেরা মাছ ধরছে এই সাইডটা, আর এই সাইডটা হচ্ছে কৃষকদের ক্ষেত, চাষের জমি, আর সামনে হচ্ছে মেঠু পথ, ঘোড়ার ঠক ঠক শব্দ। এর চাইতে রাজু ভাই, এর চাইতে আর সুন্দর দৃশ্য কি হইতে পারে? আমার মনে হয় এর চাইতে সুন্দর দৃশ্য আর কিছুই নাই ভাই। এরপরও আমি বলবো, আমি গ্রামের ছেলে, আমার কাছে গ্রামই ভালো লাগে, গ্রামের প্রাকৃতিক দৃশ্য, গ্রামের সৌন্দর্য, এগুলোই ভালো লাগে। শহরের তাদের কাছেও আমি মনে আশা করি ভালো লাগবে। আপনি কিন্তু আসতে পারেন এই নেসরাগঞ্জ চরে। কাকা এটা নেসরাগঞ্জ না? নেসরাগঞ্জ চরে, এই চরে ঘুরতে আসতে পারেন। কখনো যদি মন খারাপ থাকে, মন ভালো করার জন্য আসতে পারেন এই দিকটাতে। আর আসলেই কিন্তু অবশ্যই ঘোড়ার গাড়ি নেবেন। কাকার মোবাইল আছে? কাকা কাকার মোবাইল নাম্বারটা দিয়ে দিব, আপনারা এসে কাকাকে ফোন দিবেন, কাকা এই ঘাটে থেকে আপনাদেরকে নিয়ে যাবে দূর দূরান্তে ঘোরার জন্য। আমরা এই ঘোড়ার গাড়ি ধরেই চলে যাব, এই পুরো চর এলাকাটা ঘুরবো। এই বাম সাইডে যদি দেখাই, দেখেন কি সুন্দর জেলে নৌকা, এরপরে জেলেদের মাছ ধরার যে জাল ওগুলো আছে, সামনে মেঠু পথ, দুই দিকে দেখেন গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা। মানে এমন দৃশ্য কি বলবো আর, মানে না আসলে আপনি বুঝবেন না। আমি মনে করি একবার আসলেও কক্সবাজার না গিয়ে এই চরে আসবেন, এই চরের সৌন্দর্য উপভোগ করবেন প্রিয় দর্শক। এইখানে দেখছি গত বছর, ওখানে ভাই মাত্র ধরলো, এটা হচ্ছে নেটর মাছ, সেম পাঙ্গা। এই যে এই জাল দিয়ে ধরলো, এই জালের নাম হচ্ছে। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মালিকে ভালো রাখছে।
বাড়িটা কোন এলাকার নাম কি? হালুয়া ঘাটা, হালুয়াঘাটা। এটা কোন ইউনিয়ন? লেসরাগঞ্জ ইউনিয়ন, লেসরাগঞ্জ, উপজেলা হরিরামপুর। বজরামপুর। আপনাদের অফিসিয়াল কাজের জন্য কি ওই পারে যাইতে হয়? ওই পার যাইতে হয়। আচ্ছা কাকা, এই এলাকায় জায়গার দাম কিরকম? জায়গার দাম ভালো ছিল। সাপকলা বিক্রি হয়? হ্যাঁ, বিক্রি হয়। এখানে কি আরএস হয়েছে? বিএস হয়েছে, আরএস তো হয়েছে, বিএস হয়েছে না? কয় পয়সার জায়গা এগুলা? এটা বর্তমানে 3 বছর। 3 পয়সার জায়গা। এস আর এস বিএস। এস আর এস বিএস, সিএস নাই আর কি। যাই হোক, সিএস তো আগে গেছে, আচ্ছা। সিএস তো আছেই। সিএসও আছে। সিএস সিএস সময় এখানে নদী ছিল না এক সময়? না, আরএস এর সময় নদী ছিল, আরএস এর সময় নদী ছিল। এস এর সময় শাবক ছিল। আচ্ছা, জায়গার দাম কিরকম আছে সস্তার ভিতরে বলবেন আর কি? সস্তার ভিতরে জায়গার দাম ভালোই ছিল, কিন্তু বর্তমানে এখন বিক্রি নাই, নদীতে ভাঙতেছে, এই ভয়ে মানুষ কিনে না। কিনে না, বেচা কিনাই নাই। থাকলে যদি একটু দামটা জানাই দেন, অনেকে আমাদের কাছে জানতে চায় যে এখানকার জায়গার দাম কত? এখন জায়গার দাম আছে মনে করেন ওইদিকে, কতটুকু বিঘা? এখানে হলো বিঘা না বিক্রি করে আর কি, একর হিসাবে 100 শতাংশ, 1 একর। হ্যাঁ, এক একর, এক একর। 1 একর ওই হিসাবে 2 লক্ষ 2.5 লক্ষ টাকা একর আছে ওই দিকে। 2 লক্ষ 2.5 লক্ষ টাকা একর, একর। মানে 100% টাকা 2 লক্ষ টাকা পাওয়া 2 লক্ষ টাকা যায়। পাওয়া 2000 টাকা শতাংশ। শতাংশ বললো, সস্তাই টাকা। সস্তায়। সস্তা। যাই হোক, এখানে তো আপনাদের চলাফেরায় কোনো সমস্যা নাই? না, এমনি চুরি, কোনো ডাকাতি, সমস্যা ছিনতাই, এই ধরনের নেই। কিছু না নাই? না, বর্তমানে ওইগুলো কিছুই নাই, ওগুলো কিছু নাই, আইন শৃঙ্খলা ভালো আছে না? আইন শৃঙ্খলা ভালো। এখানে কোনো সমস্যা হলে পুলিশ আসে হরিরামপুর থেকে নাকি? হরিরামপুর থেকে না, ফাঁড়িও আছে এখানে, এখানে ফাঁড়িও আছে? ফাঁড়িও আছে নটা খোলায়। আচ্ছা আচ্ছা। আর যদি বললি অনেক শিয়াল পাওয়া যায়, শিয়াল আছে না? আবার যদি ডোর উড়ে দেই, অনেক শিয়াল। শিয়ালের ছবি তোলা যাবে তো? হ্যাঁ, শিয়াল মাঝে মধ্যে পাওয়া যায়, দেখা যায়, আচ্ছা আচ্ছা। দেখা যায় মাঝে মধ্যে। আপনারা কি কি জমি করছেন এবার? এবার ভুট্টা করছি, এরি ধান করছি, এখন বর্তমানে আউশ ধান আছে, পাট আছে। আউশ ধান কি বুনছেন না লাগাইছেন? বুনছে। বুনছে, এই যে পাশে দেখা যাচ্ছে আউশ হ্যাঁ, ধান। এই যে এটাই আউশ ধান। এই যে প্রিয় দর্শক, এই পাশে কিন্তু আউশ ধান। হ্যাঁ। আর আউশ ধানের ভাতে তো মজা, তাই না কাকা? ওই যে ওইটা আমার। কাকা, আউশ ধানের ভাত দেয় নাকি? দুধ ভাত খাইতে খুব মজা। দুধ ভাত কেন, সব দিকেই মজা, তার কারণ ওইটা শক্তিশালীও বেশি। আর শৌখিন লোকজন কিন্তু খায় আউশ ধান। আউশ ধান ইচ্ছা করলে গ্রামে আর বাইরে কিন্তু আউশ ধান পাওয়া যায় না, শহর এলাকা ছাড়া। চর এলাকা ছাড়া। যাই হোক কাকা, কথা বলে ভালো লাগলো। দোয়া করুন আমাদের জন্য, আপনাদের জন্য শুভকামনা রইল। আলহামদুলিল্লাহ। শহরে একটা মেডিসিনের দোকান দেখতেছি, যেখানে ওষুধ বিক্রি হয়। প্রিয় দর্শক, দেখাই, দোকানদার নাই হয়তো, ওষুধের দোকান। এরপরে শহরের এই যে এই দিকটা যদি যাই, বাজারে শুনশান অবস্থা, লোকজন নাই, একদম নিরিবিলি। কি বলবো, কোনো একটা দোকান খোলাও নাই। এখানটায় তো হয়তো বাজার মিলে, মাছের বাজার, যেটা একটা খালি দেখা যায়। দেখেন এগুলো হচ্ছে চরের বাজার। সকালবেলাতে হয়তো কিছু লোকজন আসে, তারা বাজার করে চলে যায়, আর এভাবে পড়ে থাকে। কারণ হচ্ছে চারিদিকে নদী, মাঝখানটাতে এরকম বাজার। কয়েকজন ভাই এবং আমার কাকাতে বসে রয়েছে। ভাই কি অবস্থা? কান্দি চড়াইলাম, মানুষজন পাই না, যে পুরো বাজার মানুষ নেই। বাজারটা কখন মিলে? বাজার নাম কি? পাটগ্রাম। সকালবেলা মিলে? এই টাইমে লোকজন কম, যে কথাটা বলতেছিলেন যে লোকজন কমে গেছে, কারণটা কি? আচ্ছা বাড়ি ঘর তো নাই, আচ্ছা, 2টা গ্রামই নই গেছে। মানে পদ্মা ভেঙে গেছে? হ্যাঁ, তাই জন্য নাকি লোকজন চলে গেছে এখান থেকে, সরে গেছে? হ্যাঁ, জায়গা জ্বর আছে, 5-7 ঘর আছে আর কি, যে আছে। মানে ভাঙনই আপনাদের প্রধান সমস্যা। যাই হোক, এই যে চরের ভাইদের সাথে কথা বললাম, এখানে লোকজন কমের কারণ হচ্ছে চর ভাঙার কারণে।
হ্যাঁ তাই না কাকা? হ্যাঁ কাকার বয়স কত হইব কাকা? আসি জন্ম থেকে কি এই চরে? হ্যাঁ এই সর এই জন্ম ওই আর মাঝে একবার ভাঙছে, দুইবার ভাঙছে, আমার বয়সে দুইবার ভাঙছে। আজকে হরিরামপুরের এই নেসরাগঞ্জ ইউনিয়নের এই চরটি ঘুরে আপনাদেরকে জানাতে চাই, চরের প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, দেখার জন্য আসতে পারেন এবং এখানে কম দামে জায়গা কিনতে চাইলেও কিনতে পারেন প্রিয় দর্শক। যাই হোক, এই ধরনের গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য সাফা গ্রামীণ চিত্র ফেসবুক পেজ এবং সাফা গ্রামীণ চিত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।